হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তোমরা তো জানোই আমরা দার্জিলিংয়ে ঘুরতে এসেছিলাম। আর এখানের কতগুলো ভিডিও ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু এই সপ্তাহের ব্লগটা ঠিক টাইম মতো পোস্ট করতে পারিনি, কারণ এডিটিং করারই সময় পাইনি। আগের ভিডিওতে তো আমরা দেখেছিলে যে আমরা কেমন এখানকার লোকালিটিটা ঘুরেছি। তো আজকে আমরা এখন যাচ্ছি রোপওয়ে ঘুরতে। এখানে এসেই প্রথমে একজনকে টিকিট কাটতে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আর আমরা চলে গেছিলাম, মানে স্পেশালি আমি চলে গেছিলাম আমাদের মেয়েদের সবথেকে পছন্দের জায়গা, মানে যেখান থেকে একটু কেনাকাটা শপিং টপিং করা যায় সেইখানে ঘুরতে। মানে এই যে এখানে রোপওয়ে রয়েছে, তো সাইড দিয়ে খাবারের দোকান, স্পেশালি শপিং করার, যেটা আমার মেন উদ্দেশ্য, সেখানে আমরা এসেছিলাম। এখানে অনেক জিনিসই দেখেছিলাম, অনেক জিনিস পছন্দও হয়েছে, কিন্তু ব্যাগে জায়গা নেই যে জিনিসপত্র নিয়ে যাব। তবুও আমি অনেক শপিং এখান দিয়ে করে নিয়েছি, যেগুলো আমি তোমাকে পরে একটা ভিডিওতে দেখাবো। তো রোপওয়েতে এখান দিয়েই আমরা দেখছিলাম যে কেমন করে আসছে যাচ্ছে, কিন্তু আমার দেখে না মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিল, যে বাই চান্স যদি অ্যাক্সিডেন্টলি এই মানে তারটা ছিঁড়ে যায়, এখান থেকেই পুরো ডাইরেক্ট নিচে, আর বাড়ি ফেরা হবে না। তো যাই হোক, এত নেগেটিভ ভাবনা ছাড়ার পর আমরা চলে এসেছিলাম এই যে লাইন দিতে। তারপর এই যে লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের পালা অবশেষে চলেই এসেছে। এই এক একটা কেবিনে 6জন করে বসা যায়, কিন্তু আমরা টিমে মাত্র 4জন, তাই 2জন অন্য মানুষকেও নিয়ে নিয়েছিল। যদি অন্য 2জন না থাকতো তাহলে তো আমরা একদম মনে হয় মজা করতে করতে ভেঙেই নিচে পড়ে যেতাম। এই কথাটা বলার কারণ তো তোমরা বুঝতেই পারছো, কারণ যেখানে বন্ধু বান্ধব থাকবে সেখানে তো মজা থাকবেই। ফাইনালি পেছন থেকে কাকুর ধাক্কা তো দিয়েই দিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আমরা এই যে এখন আকাশের কোলে এত সুন্দর একটা দৃশ্য অনুভব করছি, আর চারপাশ দিয়ে পাখির কিচিরমিচির, কি সুন্দর শান্ত, বেশ ভালো লাগছে। শুধুমাত্র পাখিদের কিচিরমিচির শব্দই শোনা যাচ্ছে, বাকি কিচ্ছু না। পাখির কিচিরমিচির শব্দ তো তোমরা শুনতে পারবে না। তো তোমরা আমাদের সাথে এত সুন্দর দৃশ্যটাই দেখো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না। আমার তো দৃশ্যটা কেমন লেগেছে আমি বলেই দিয়েছি, তোমাদের দৃশ্যটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলো না। রোপওয়েটা ঘোরা হয়ে গেলে আমরা চলে গেছিলাম এখানকার ফেমাস জু প্লাস মিউজিয়ামে, যেখানে মিউজিয়ামে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখব। আদেও কি দেখতে পারবো না, আজকের দিনের জন্য তো দেখা হবে না, কারণ আমাদের রোপওয়েতে লাইন দিয়ে প্রায় অনেকটা সময় চলে গেছিলো। আর এই মিউজিয়ামটা 4টের সময়তেই লাস্ট, মানে 4টের সময় এটা ক্লোজ করে দেয়। আর আমরা এখানে এসে পৌঁছেতেই 3:30-র সময়, তো আধা ঘন্টায় কি আর দেখতে পারবো। তো সিকিউরিটি গার্ডগুলো বললো যে আজকে এসো না, কালকে এসো, কারণ আধা ঘন্টায় তোমরা দেখে শেষ করতে পারবে না। তো সেই মতো আমরা ঠিক আছে কালকেই আসবো। এত ঘোরাঘুরির চক্করে পেটটাকেই ভুলে গেছি, মানে খাওয়া দাওয়া করার কথাই ভুলে গেছি। তো এই যে এক জায়গায় বসে প্রথমে দার্জিলিংয়ে ম্যাগি খেয়ে নিলাম। ম্যাগিটা কিন্তু দারুণ টেস্টি। ঘুরতে এসেছি, ঘুরতে তো হবেই। তো এখন আমরা কোথায় যাব ভেবে ভেবে আমরা গেলাম এখানকার মার্কেটে, যেখানে একটা মেলার আয়োজন করা হয়েছিল। তো আমরাও ভাবলাম সেখানে যাই, গিয়ে দেখি। কিন্তু আমরা এখানে বাইক নিয়ে যেতে পারিনি, কারণ তোমাদের ফেভারিট মমতা দিদি এখানে এসেছে, সেই কারণেই রোড বন্ধ, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। সেই কারণে প্রায় 2-3 কিলোমিটার আমাদের রাস্তা হেঁটে যেতে হয়েছে। আজকে দিনে মনে হয় কপালে হাঁটায় রেখা ছিল, মানে মর্নিংয়ে এত রাস্তা হেঁটেছি, তারপর আবার এখন আবার সেম। এর মজা আমরা কালকে টের পাবো, তোমরা তো বুঝতেই পারছো। এই মেলায় যেই দোকানগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কলকাতা থেকেই এসেছিল, মানে যত হস্তশিল্প কারিগররা আছে তারাই এসেছিল এখানে। আর এখান থেকে আমিও অনেকগুলো জিনিস কিনে নিয়েছিলাম, মানে সুযোগের পুরো সদ্ব্যবহার। আমার তো এখানে অনেক জিনিসই পছন্দ হয়েছে, কিন্তু সব তো আর কেনা যাবে না। আর বাড়ি থাকলে যাও বা কিনতে পারতাম, এখান থেকে এত জিনিস বয়ে নিয়ে যাওয়া পসিবল না। তারপরে আবার বাইকে ব্যাগের উপর এমনিই কষ্ট হচ্ছে বাইকে বসতে, মানে ব্যাগটা এত মোটা হয়ে গেছে কি বলবো। তাই আর কিছু ভেবে চিন্তে নিলাম না।
দার্জিলিংয়ের কথা শুনলেই আমাদের ওই যে প্রথম মনে পড়ে চা, চা পাতা। তো এখানের মার্কেটেও চায়ের অনেক দোকান রয়েছে। চায়ের দোকান মানে যে চা খাওয়ার জন্য ওই দোকান না, মানে চা পাতার দোকান বা চায়ের সাথে ইনক্লুডিং যত জিনিস হয় মানে কাপ, সসার A to Z এর দোকান এখানে অনেকগুলো রয়েছে। আর যেগুলো দেখতে অনেক সুন্দর আর প্রিমিয়াম, মানে খুব সুন্দর। শুধু যে দেখতে সুন্দর তা না, দামটাও কিন্তু প্রচুর সুন্দর। তারপর ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর আমরা রাতের এত সুন্দর দৃশ্য অনুভব করে, মানে দেখতেই পাচ্ছ লাইটের এই জায়গাটা, মানে দাঁড়ালে একটা শান্তি ফিল হচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম আমাদের হোমস্টেতে, যেখানে আমাদের আজকে রাতে বারবিকিউর প্ল্যানিং ছিল। তো আমরাও রীতিমতো ডিজে সং বাজিয়ে বারবিকিউ করা শুরু করে দিয়েছি। আর সাথে তো আছে ইয়ার্কি আড্ডা, মজা হই হুল্লো। আমি যেমন শপিং করার সুযোগ পেলে শপিং করতে ছাড়ি না, বরমশাই তেমন এই যে ফটো তোলার সুযোগ পেয়েছে, মানে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছে, বরমশাও ক্যামেরা বের করে ফটো তোলা শুরু করে দিয়েছে। কিন্তু আমার না, বন্ধুদের। আজকের দিনটা তো আমাদের প্রচুর ভালো কাটলো, ভালো কাটছে, তোমরা দেখতেই পেলে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশে থাকার জন্য প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো।